আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা ফার্স্ট ক্যাড ড্রয়িং তৈরি করব। তার জন্য আমরা আমাদের একটা ফাইল ওপেন করা আছে, এটা একটা পার্ট ফাইল। তো এখান থেকে আমরা যদি আমাদের ড্রয়িং করতে হয় তাহলে আমরা এখানে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে মেক ড্রয়িং ফ্রম পার্ট এটা ক্লিক করব। তো আমাদের একটা পপ আপ ওপেন হবে। এখানে আমরা আমাদের যেই শিট আছে এই শিটের সাইজটা আমরা সিলেক্ট করব। তো আমরা ল্যান্ডস্কেপ এটা সিলেক্ট করলাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের শিট। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিউ প্যালেট গুলো আছে। এখানে আমাদের এখানে কিছু ভিউ আছে, আমি এখান থেকে ভিউ গুলো নিয়ে আমরা শুরু করতে পারি। তো আমি ফ্রন্ট ভিউটা নিলাম, এটা ক্লিক করে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেব। তারপরে আমরা যদি মাউসের কার্সারটা এদিকে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে উপরে নিলে আমাদের উপরে ভিউটা দেখা যাবে, এদিকে নিলে আমাদের এদিকের ভিউটা দেখাবে। তো আমি এখানে নিলাম একটা টপ ভিউ দিলাম, তাহলে এই পাশে নিলে একটা রাইট ভিউ। তো এখন আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এটা আমাদের ক্লোজ হবে, অথবা আমরা যদি চাই তাহলে আর একটা আইসোমেট্রিক ভিউ আমরা এড করতে পারি। তো এড হলো। তো আমি এখান থেকে ওকে চাপলাম, তাহলে আমাদের এই চারটা ভিউ আমাদের শিটে চলে আসছে। তখন এখন এই ভিউগুলো আমাদের খুব ছোট, আমরা যদি দেখি যে অনেক ছোট ভিউগুলো আছে। তো আমরা যদি চাই যে আমাদের ভিউগুলা একটু বড় করব এবং শীটের মধ্যে আমরা জায়গা ধরাবো, তাহলে আমরা এটা করতে পারি হচ্ছে এর জন্য আমরা শীট ফরম্যাটে যেতে পারি। তো এখানে আমরা এই শীটে ক্লিক করে এখানে আমরা রাইট ক্লিক করি, তাহলে যে শীটের যে প্রপার্টি আছে প্রপার্টিস এখানে দেখতে পাবো যে স্কেল আছে হচ্ছে 1 এবং 5। তো আমি এটা 1 এবং 2 দিয়ে করব, 1 2 দিয়ে করে দেখি। তো আমি অ্যাপ্লাই, তো 1 এবং 2 তে এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে আরেকটু ছোট করে দিই 1 3। ঠিক আছে, তাহলে এই ভিউটা আমাদের মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা যদি এই পার্টসটা মুভ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এই পার্টসটা মুভ করলে আমাদের এই দুইটা পার্টসে হচ্ছে দুইটা ভিউ হচ্ছে আমাদের মুভ করে, একটা হচ্ছে টপ ভিউ আর হচ্ছে লেফট ভিউ। ঠিক আছে, তো আমরা এটা এভাবে পজিশনিং করব, কিন্তু যদি আমরা এইটা মুভ করি তাহলে এটা সিঙ্গেল মুভ করে। ঠিক আছে, কারণ এইটা থেকে এইগুলো হচ্ছে প্রজেকশন করা আছে, সুতরাং এটা মুভ করলে প্রজেকশনগুলো আমাদের মুভ হচ্ছে। তো আমি এটা দিলাম এবং এইটা ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা যেখানে খুশি এখানে আমরা নিয়ে যেতে পারবো। তো আমি সাপোজ এটা এখানে রাখলাম এবং প্রত্যেকটা ভিউ আমরা আলাদা করে এখান থেকে স্কেল করতে পারবো। এখানে ইউজ প্যারেন্ট স্কেল, কারণ আমাদের শিটের যে স্কেলটা আছে ওইটা এখান থেকে ব্যবহার করছে 1:3। আমরা যদি কাস্টম স্কেল করতে চাই তাহলে এখান থেকে কাস্টম স্কেল ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই এই ওয়্যার ফ্রেম বা শেডেড ভিউ না দেখে আমরা যদি চাই হিডেন লাইন্স বা অন্য কোনো ভিউ আমরা দিলাম, হচ্ছে আমরা শেডেড উইথ এজ ভিউটা এখান থেকে দিতে পারি, অথবা শুধু শেডেড ভিউটা দিতে পারি। তো আমি আপাতত এটা দিলাম। তো এরকমভাবে আমরা এইখান থেকে আমাদের ভিউগুলা চেঞ্জ করতে পারি। এখানে প্রজেকশন, ট্রু, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, এরকম অনেকগুলো অপশন এখানে আছে। তারপরে এইগুলো, তো আমি ড্রয়িং ভিউ ওকে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসবো। এই ইনফরমেশনগুলো সাধারণত আমাদের ম্যানুয়ালি করতে হবে না, এটা আমাদের প্রপার্টিস থেকে আসবে, ফাইল প্রপার্টিস থেকে, অথবা আমাদের যে পার্টসের যে প্রপার্টিস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে ওপেন পার্টস এটা ক্লিক করুন। তো এই ওপেন পার্টস আছে, এখান থেকে আমরা যদি এখানে দেখি যে ডেসক্রিপশন আছে ডিজাইন, তাহলে এখান থেকে ডেসক্রিপশন ডিজাইন দিয়ে দিলাম, অথবা আমরা চেঞ্জ করে ডিজাইন 2.2 দিলাম না। তো ওকে, সেভ করলাম। তারপরে আমি আমাদের ড্রয়িং গেলাম।
তো ডিজাইন থেকে এটা চেঞ্জ হয়ে ডিজাইন 2.2 চলে আসছে। আমরা এটা ম্যানুয়ালি আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এডিট শিট ফরম্যাট যদি ক্লিক করি, এখান থেকে আমরা রিভিউ যেটা আছে এখানে সাপোজ এটা দিয়ে দিলাম হচ্ছে ইয়েস। সাপোজ আমি এটা দিয়ে দিলাম হচ্ছে ইয়েস, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরো অনেক কাজ এখান থেকে করতে পারবো, এগুলো আমরা বিস্তারিত পরে দেখবো। তাহলে ওকে, তাহলে রিভিশন ইয়েস আমি এখান থেকে দিয়ে দিলাম, অথবা আমরা আমাদের রেফারেন্সের মাধ্যমে এগুলো নিয়ে আসতে পারি। তো আমি এটা থেকে এক্সিট হয়ে যাব, এক্সিট হয়ে গেলাম। এখন আসি এই জিনিসগুলোর আমার ডাইমেনশনিং করার জন্য। ডাইমেনশন করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ইনোটেশনের মধ্যে স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমি আমাদের ডাইমেনশনগুলো দিব। তো আমি প্রথমে এই ডাইমেনশনটা দিলাম, এটা হচ্ছে 73.66, এটা মিলিমিটারে থাকবে, কারণ হচ্ছে এখানে আমাদের এই শিটের ইউনিটটা দেওয়া হচ্ছে মিলিমিটার। তো আমি যদি চেঞ্জ করতে চাই যে তো আমাদের ওই শিটটা, তাহলে আমরা আইপিএস ইউনিটে দিয়ে দিলাম। এখন এইগুলো দেখাবো হচ্ছে আমাদের ইঞ্চিতে। তারপরে আছে হচ্ছে আমি আর কয়েকটা ডাইমেনশন এখানে দিতে পারি, এবং এখান থেকে এই ডাইমেনশনটা দিলাম। তারপরে যদি চাই আমরা জুম করে আমাদের ডাইমেনশনগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এক্সট্রুড কাটের এই ডাইমেনশনটা আমরা দিলাম হচ্ছে 0.75%, ঠিক আছে। তো এভাবে আমরা আমাদের ডাইমেনশনগুলো এখানে ব্যবহার করব। তো আমরা যদি চাই যে এই ডাইমেনশনগুলো চেঞ্জ করতে, সাপোজ আমাদের যে পার্টসটা আছে এই পার্টসের মধ্যে আমাদের এই এক্সট্রুড কাট এটা ডাইমেনশনটা আছে হচ্ছে 0.75, আমরা যদি চেঞ্জ করে দেই তো এই স্কেচ, তারপর এডিট স্কেচ এখানে গেলাম, তারপরে এই 0.75 যেটা আছে এটাকে করে দিলাম হচ্ছে 0.8, ঠিক আছে। 0.8 করে দেওয়ার পরে আমরা স্কেচ থেকে এটা এক্সিট নিব। এক্সিট নেওয়ার পরে আমরা যাই হচ্ছে আমাদের এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এক্সট্রুড কাট ডায়ামিটারটা ছিল এটা 0.75 থেকে 0.8 হয়ে গেছে। তো আমরা এরকমভাবে পার্টস যদি আমরা আমাদের ডাইমেনশনগুলো চেঞ্জ করি তাহলে এটা আমাদের এই ড্রয়িংও চেঞ্জ হবে। তো আমরা এখানে আরো অনেক কিছু এখানে ব্যবহার করতে পারবো। তো এইগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে এগুলো দেখব। এই মুভি এ পর্যন্তই, থ্যাংক ইউ।